মহাদেবকে নিয়ে যখন আলোচনা হয় এটা বলা হয় যে তার নিরাকার রূপ রয়েছে, একদম আমরা শেষে গিয়ে কিছু আবিষ্কার করার চেষ্টা করি তাহলে সেখানে আর কিছু নেই। মানে এই তত্ত্বটা বললে তো মানুষ সত্যি মানতে চাইবে না। দেখো, মানুষ মানতে চাইবে কি চাইবে না এটা যদি সবাই ভাবে তাহলে তো নতুন ফিলোসফিরই জন্ম হবে না, তাহলে তো বেদান্ত তৈরি হতো না, তাহলে তো আজকের দিনে দাঁড়িয়েও বেশ কিছু মানুষ অদ্বৈতবাদ নিয়ে কথা বলতো না। আসলে আকার থাকলে আমাদের একটু সুবিধা হয় বলে আমরা নিরাকার তত্ত্ব অবধি যেতে গেলে অনেক খাটনি করতে হবে বলে যাই না, বা নিরাকার পরম ব্রহ্মের জায়গায় পৌঁছাতে গেলে সেটা শিব হোক, কালী হোক, আমাদের শ্রী বিষ্ণু হোক, তাদের থ্রুতে আমরা পৌঁছতে ওখানেই চাই যে একটা পয়েন্ট আসবে যেখানে আমার আর ঈশ্বরের ইমেজের প্রয়োজন হবে না, আমি ঈশ্বরকে আমার মধ্যে ফিল করতে পারবো।